হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএইচডি এডুকেশন। আজ আমরা আসন্ন মানের কোষে দেখি 10 অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, 1-এর দাগ 2-এর দাগ থেকে আরম্ভ করে 4 পর্যন্ত এবং এখানে যে 8-এর দাগের যে অঙ্কগুলো আছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় তোমাদের এসে থাকে। তো আজকে এই অঙ্কগুলো আমরা সমাধান করব এবং তোমরা যারা প্রথম ভিডিওটি আমার দেখোনি আসন্ন মানের ব্যাপারে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, সেই ভিডিওটা যারা যারা এখনও দেখোনি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটি আগে দেখে নেবে। ওই ভিডিওটা না দেখলে তোমরা এই অঙ্কগুলো কিছুটাই বুঝতে পারবে না। তো প্রথম কাজ তোমাদের ওই ভিডিওটি আগে দেখে নেওয়া। তো শুরু করা যাক। কোষে দেখি 10 1-এর দাগের অঙ্কটি। কি লেখা আছে দেখো, 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেই, হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। তো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো এইটুকু যে কোশ্চেনটা আছে এটা দেখো ভালো করে, এখানে 3 টাকা আছে, এখানে উত্তরে চেয়েছে পয়সা। তাহলে আমরা জানি 3 টাকা সমান 300 পয়সা। তাহলে 300 পয়সাকে 7 জন ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দেবো, মানে 300 ভাজিতক 7। তাহলে এটা দশমিকে নিয়ে আসবো এবং দশমিকটাকে আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বের করতে হবে। তো তাহলে এইটা আগে আমরা করি। তাহলে কী লিখবো, 3 টাকা সমান 300 পয়সা। প্রত্যেকে পাবে সমান 300/7 পয়সা। তাহলে এটা ভাগ করলে কত হবে, 1 পয়সা। তাহলে এই টাকাটার আসন্ন মান কত হবে, 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে। তাহলে 1 2, তাহলে তার আগের সংখ্যাটা দেখো 7 আছে, 5-এর থেকে বড় আছে। তাহলে এটা আমি লিখতে পারি 4286 পয়সা। তাহলে অতএব 428571 এর আসন্ন মান সমান 4286 পয়সা। তারপরে দেখো, তারপর এখানে বলেছে 2 দশমিক আসন্ন মান। এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা বেশি হয়। তাহলে 7 জনের মোট টাকা এখানে কত হবে, তাহলে লিখব 7 জনের মোট টাকা 42.867। তাহলে তোমরা দশমিকের গুণ জানো, তো দেখো 4 2 8 6/100। তাহলে এটাকে গুণ করলে তোমাদের আসবে 3, এটা গুণ করলে 30002/100। তাহলে দেখো দুটো শূন্য আছে, তার বাম সাইড থেকে দুটো সংখ্যার পর দশমিক বসবে। তাহলে এখানে তাহলে এটা লিখতে পারি 300.02 পয়সা। তাহলে অতএব লিখব মোট টাকা 3 টাকার থেকে 2 বিযুক্ত 300 পয়সা, এত পয়সা সমান 0.02 পয়সা বেশি। কারণ আমার এখানে 3 টাকা ছিল 300 পয়সা, আর 7 জনের মোট টাকাটা বেরিয়েছে 300.02 পয়সা। তাহলে কত পয়সা বেশি, 0.02 পয়সা বেশি। বোঝা গেল? তো তারপরে ওটা দেখো 2-এর অঙ্কটি দেখো, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে। 2 দশমিক স্থানের মধ্যে এখানেও পয়সা আছে, 22 টাকা আছে, 22 টাকা সমান 2200 পয়সা। আর টোটাল ছেলে মেয়ের সংখ্যা কত, 8 জন এবং 7 জন, টোটাল 15 জন। তাহলে 2200কে আমি 15 দিয়ে ভাগ করে দেবো, তাহলে যেটা দশমিকে বেরোবে তার আসন্ন মানে পাবো। তাহলে সেইটা আগে এটা করি। তাহলে দেখো এখানে লিখবো 22 টাকা, 2-এর অংশ 22 টাকা সমান 22 গুণিতক 100 সমান 2200 পয়সা। 2200 পয়সা। মোট
ছেলে মেয়ের সংখ্যা সমান 8 যুক্ত 7 সমান 15 জন। তাহলে এই 15 জন, তাহলে এই 15 জনকে প্রত্যেকে তাহলে কত পাবে, সমানভাবে ভাগ করে দিলে তাহলে প্রত্যেকে পাবে 2215। তাহলে ভাগ করলে তোমাদের আসবে 146.666 পয়সা। তাহলে 146.666 পয়সা এর আসন্ন মান, বা পয়সা না লিখে এর আসন্ন মান সমান কত লিখবো, 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে। তাহলে 1 2, তার আগে দেখে সংখ্যা দেখো, তার পরবর্তী সংখ্যা দুটো সংখ্যা নিলাম, তার পরবর্তী সংখ্যা 6 আছে। 6 থাকা মানে কি 5-এর থেকে বড় আছে, তাহলে তার আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে। তাহলে 146.67 পয়সা। তাহলে 8 জন, প্রথমে 8 জন, তারপরে দেখো এখানে অঙ্কটা পড়ে নাও। আবার আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেলো এবং 7 জন মোট কত টাকা পেলো। তাহলে 8 জন ছেলে মোট পেল সমান 146.67 গুণিতক 8 পয়সা। তাহলে গুণ করলে আসবে 146.67 গুণিতক 8 বাই দশমিকের পর দুটো সংখ্যা আছে 100, আর পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে গুণ ভাগ হবে টাকা। তাহলে এটা গুণ করলে তোমার আসবে, এটা গুণ করে নাও, গুণ করলে আসছে 1173336। বাই একের পিঠে 1 2 3 4, 1 2 3 4 টাকা। তাহলে দেখো 1 2 3 4, 1 2 3 4, তাহলে এখানে দশমিক বসবে 11.73, 11.7336। তাহলে এর আসন্ন মানটা কত হবে, 11.73 টাকা। তাহলে এটার আসন্ন মান 11.73। একই রকম 7 জন মেয়ে মোট পেল সমান 146.67 গুণিতক 7 পয়সা। তাহলে সমান 146.67 গুণিতক 7, একই রকম 100 ইন্টু 100। তাহলে সমান এটা গুণ করলে তোমার আসবে 102.669 বাই 2 3 4। তাহলে 1 2 3 4, তাহলে এখানে দশমিকটা হবে, তাহলে 10.2669। তাহলে এর আসন্ন মান হবে 10.27 টাকা। তো মোট টাকা পেল, দুটোকে যোগ করে দেবো, 11.73 যুক্ত 10.27 যোগ করলে তোমার আছে 22 টাকা। তাহলে উত্তরটা কি চেয়েছে লাস্টে দেখো, উত্তর চেয়েছে যে আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল, 7 জন মেয়ে মোট কত টাকা পেল। 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল হিসাব করে দেখি, হিসাব করি ও দেখি ওই মোট টাকা 22 টাকার কত বেশি বা কম। তাহলে এটাও মোট টাকাটা 22 টাকা, আর আগে যে টাকাটা ছিল সেটাও 22 টাকা। তাহলে দুটো সমান, বেশিও নয় কম নয়, তাহলে সমান হবে। তো বোঝা গেছে অঙ্কটা। তারপর 3-এর অঙ্কটি দেখো, 3-এর অঙ্কটি দেখো, আলো 1 সেকেন্ডে যায় এত মাইল, আবার 1 মাইল সমান এত কিমি। তাহলে আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মান প্রকাশ করি 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে 1 মাইল সমান এত কিমি, তাহলে এত মাইল সমান কত কিমি হবে, তা সেটা আমি গুণ করলে পেয়ে যাব। তাহলে দেখো এখানে লিখব 1 মাইল সমান 1.6093 কিমি।
তাহলে 18600 মাইল সমান 1.6093 গুণিতক 1860000। তাহলে এটা গুণ করলে কীরকম আসবে দেখো, 16093 বাই দশমিকের পর 4টা সংখ্যা আছে 1 2 3 4 গুণিতক 18663। তাহলে 1 2 3 এখানে 1 2 3, তাহলে থাকছে কত 16093 গুণিতক 186 বাই 10। তাহলে এটা গুণ করলে তোমার আসবে, এটা গুণ করলে আসবে 2993298 বাই 10 কিমি। তাহলে সমান এটা 10 শূন্য আছে, তার দশমিকের পর একটা সংখ্যার পর দশমিক বুঝবে, তাহলে 2993298 এত কিমি। তাহলে উত্তরটা চেয়েছে কি 3 দশমিক স্থান পর্যন্ত আমার আসন্ন মান চেয়েছিল। তাহলে এটা আসন্ন মান তাহলে কত হবে দেখো, দশমিকের পর 8 আছে, দশমিকের পর 8 আছে, তার মানে 5-এর থেকে বড় আছে, তাহলে এই সংখ্যাটা 1 বাড়বে। তাহলে এটা আমি লিখতে পারি 2993330 কিমি। তারপরে 4-এর অঙ্কটি দেখো কি আছে, 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি। তাহলে দেখো 0.997 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 1 2, তার আগের সংখ্যা কত আছে 7 আছে, 7 না থাকা মানে 5-এর থেকে বড়, তাহলে কত হবে এটা 1 যোগ হয়ে যাবে এর সঙ্গে, তাহলে যোগ করলে 9.100। তাহলে এটাকে আমি লিখতে পারি 0.1, এটাও আমি লিখতে পারি। তাহলে 0.997 আসন্ন মান কত হবে 0.1। ঠিক আছে। এরপরে দেখো 8-এর দাগের আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। আমি প্রথম যে পার্টটা তৈরি করেছিলাম আসন্ন মানের প্রথম অধ্যায়ে, তাতে আমি অনেকগুলো ব্যবহারের কথা উল্লেখ করেছি, আসন্ন মানের ব্যবহার কোথায় কোথায় আসন্ন মান ব্যবহার করা হয়। তো এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখো 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি, তাহলে এটা আমাকে মিনিটে নিয়ে আসতে বলছে। তাহলে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি। তো খুব ভালো অঙ্ক, পরীক্ষায়ও আসে, তো চলো এটা করা যাক। তাহলে 9 মিনিট 40 সেকেন্ড, তাহলে লিখতে পারি 9 + 40/60, কারণ সেকেন্ডকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হলো। তাহলে 0 0 2 2 4 2 3 6, তাহলে এটা লিখতে পারি 9 + 2/3, তাহলে এটাকে যোগ করলে 3 হবে, 27 + 2 তাহলে সমান 29/3, 29/3। তাহলে এই 29/3কে আমি যদি দশমিকে প্রকাশ করি, 3 6 3 3 9 27, 3 9 27, 2.0 3 6 18, 2 0 3 6 18, তার মানে এইভাবে চলতে থাকবে 6 6। তাহলে এটা আমি লিখতে পারি 9.666। তাহলে এর আসন্ন মান কত লিখতে পারবো 10, কারণ দেখো দশমিকের আগের সংখ্যা 6 আছে, 5-এর থেকে বড়, তাহলে 9টা 10 হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখতে পারবো 11টা 10 মিনিট, তাহলে এটা তো মিনিটে প্রকাশ হলো, তাহলে 11টা 10 মিনিট, তাহলে 11টা 10 মিনিট বোঝা গেল। তারপর দেখো এটা জুতোর দাম 2 দাগের অঙ্কটা, জুতোর দাম, তাহলে জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত হবে 100 টাকা হবে। কারণ দেখো 99 9, 5-এর থেকে বড় আছে, 1 বাড়বে, 99 সাথে 1 যোগ হলে 100 টাকা। একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশের দৈর্ঘ্য কত হবে। তাহলে এটা আমি 2 সেন্টিমিটার করতে পারি, বা এটাকে আমি যদি দশমিকের পর একটা সংখ্যা নেই তাহলে 1.59, দেখো 1.59, তাহলে এটার আগে 9 আছে, 5-এর থেকে বড় আছে, তাহলে এই আসন্ন মান আমি 1.6 সেন্টিমিটার নিতে পারবো। তারপরে 4-একটা বলেছে মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম, তাহলে দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেবে। তাহলে 102 গ্রাম, তাহলে দোকানদার আমার 100 গ্রামের দাম নেবে, 102 গ্রামের দাম নেবে না, তাহলে 102 এর আসন্ন মান কত 100 গ্রাম।
102 তার আসন্ন মান 100 গ্রাম। তাহলে এটা কি পূর্ণ সংখ্যার আসন্ন মান, আর এটার কি ছিল দশমিক সংখ্যার আসন্ন মান। তার আসন্ন মানের প্রকারভেদে আমরা করেছিলাম, ঠিক আছে। তাহলে আসন্ন মান অধ্যায়টা আশা করি তোমাদের সবার বোঝা গেল। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং বেল আইকনটি প্রেস করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। ধন্যবাদ।